সংসারে নিত্যদিনের কাজের এমন কিছু আইডিয়া আছে যে কাজের আইডিয়াগুলো আপনার খরচ অনেকটা কমিয়ে দিবে, সেই সাথে আপনার কাজগুলো খুবই সহজ করবে এবং দ্রুততার সাথে করা যাবে। তো বন্ধুরা, লাইক দিয়ে চলুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি থাকবেন এবং টিপসগুলো ফলো করবেন। তো আমরা আটা দিয়ে যখন রুটি বানিয়ে থাকি, দেখা যায় যে পরোটা বানালেও সেটা কি হয়, একটু ডোটা বেশি হয়ে থাকে। তো সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ার কিছুই নেই। একটা বক্স নিয়ে সেটাতে একটু আটা ছিটিয়ে দিয়ে তারপর ওই ডোগুলো দিয়ে দিবেন। তারপর এর উপরে আরেকটু আটা ছিটিয়ে দিবেন, তারপর আরেকটা ডো দিয়ে দিবেন, আর পাশে যে খালি জায়গাটা আছে সেটাতেও আরেকটা দিয়ে দিবেন। ঠিক এই অবস্থায় নর্মাল ফ্রিজে যদি আপনি রেখে দেন 2 থেকে 3 দিন কিন্তু বের করে করে এভাবে রুটিটা বানিয়ে নিতে পারবেন। এই আইডিয়াটা প্রত্যেকটা গৃহিণীর কাজে লাগবে আমি জানি, কারণ প্রত্যেকটা গৃহিণী কিন্তু সকালের নাস্তা বানিয়ে থাকে। তো সেই আইডিয়াটা আপনারা কাজে লাগান, সেটাই আমার চাওয়া। তো বন্ধুরা, চলুন পরবর্তী যে প্রয়োজনীয় টিপসটি আপনাদের সংসারের ক্ষেত্রে সেটা শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। বেগুন আমরা অনেকেই পছন্দ করি খেতে, তো অনেক দিন ফ্রিজে রেখে দিলে বেগুনটা পচে যায়। বেগুনের এই বোটাটা কেটে যদি ফেলে দেওয়া হয় তাহলে বেগুনটা কখনোই পচে যাবে না, কারণ এই মুখের অংশটাই কিন্তু বেগুন পচাতে সাহায্য করে। তো এটা ফেলে দিয়ে একটা কাগজ অথবা টিস্যুতে পেঁচিয়ে রাখলে বা কাপড়ের যে ব্যাগগুলো আছে সেটাতে যদি পেঁচিয়ে রাখা যায় নর্মাল ফ্রিজে, তাহলে সেটা দীর্ঘদিন ভালো থাকে। সংসারের প্রয়োজনীয় কিচেন টিপস সংক্রান্ত ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিতে আপনারা থাকবেন, তাহলে আপনারা অবশ্যই অনেক প্রয়োজনীয় এবং উপকারী টিপসগুলো জানতে পারবেন। তো কাটার দিয়ে আমরা সাধারণত সবজি ছিলে থাকি, তো কাটার দিয়ে কাটারের যে সাইডের অংশটা, ধারালো অংশটা, সেটা ব্যবহারটা আমরা একদমই জানি না। তো এভাবে আপনারা যদি গাজরের মুখটা ধারের কাছে বা কাছে আপনার ছুরিটা না পান বা বটি না পান, এভাবে কিন্তু কাটারের যে সাইডটা সেটা দিয়ে কেটে এভাবে কাগজ দিয়ে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। শীতে অনেক পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, অনেক পরিমাণে পাওয়া যায় বলেই যে আমরা সেটা অপচয় করব, ফেলে রাখবো বা নষ্ট করব, সেটা কিন্তু একদমই ঠিক না। তো একদম ফ্রিজ ছাড়াই এটা আমি রেখে আপনাদেরকে দেখাবো। একটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি, তো এই গ্লাসটার মধ্যেই এই ধনেপাতার যে গোড়ালিটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এই গ্লাসে দিয়ে দিব। এই অবস্থাতে আপনি আপনার রান্নাঘরে রেখে 2-3 দিন প্রায় এভাবে কিন্তু এখান থেকে নিয়ে তরকারি রান্না করতে পারবেন। এতে করে ফ্রিজের কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়া রান্নাঘরে সবুজের একটা ছায়া দেখলে আপনার মনটাও বেশ ভালো লাগবে। তাই বলছি, ঠিক এইভাবে করে আপনারা চাইলে যে কোনো একটা সাইডে রেখে দিতে পারেন রান্নাঘরের, তো দেখতেও ভালো লাগবে। তাছাড়া কাজটাও সহজ হবে, বারবার ফ্রিজে গিয়ে আপনাদের আনতে হবে না, এখান থেকেই রান্না করতে পারবেন। অনেকেই আছেন আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। সবসময় ব্যবহার করা যে চার্জারটা থাকে, তো সেই চার্জারটা অনেক সময় ময়লা হয়ে যায় বা হাতের একটা যে হলুদ দাগ সেটা পড়ে যায়, তো সেটা মোছার বা পরিষ্কার করার কোনো প্রকার চিন্তাই আমাদের থাকে না। তো তারপর এটাতে তো আবার পানি ভরানো যাবে না, তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। তাই আমি দাঁত মাজার যে সাদা পেস্টগুলো আছে সেটা কিন্তু চার্জারে মেখে নিয়েছি। এভাবে চার্জারে মেখে 10 মিনিট রেখে দেবেন, তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি আগে এই চার্জারে পেস্টগুলো মেখে নিচ্ছি, তারপর একটা শুকনা ন্যাকড়া দিয়ে জাস্ট একটু মুছে নিচ্ছি। হালকা একটু ভিজিয়েও নিতে পারেন, সমস্যা নেই, এতে করে অনেক পরিষ্কার হবে। আর তারটা যখন পরিষ্কার করবেন একটু সাবধানে করবেন, কারণ তারের যে চিকন অংশটা সেটা ছিঁড়ে যেতে পারে, এই জন্য এটা একদম ভিজবে না। এইভাবে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি এবং একদম চকচকে হয়েছে। আর যতবার পরিষ্কার করি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি, আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগে। তো চার্জার অগোছানো থাকলে একদমই ভালো লাগে না। বাসায় থাকা এই কাপড়ের ক্লিপটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সুন্দরভাবে চার্জারটা গুছিয়ে রাখতে পারেন। তো এবার বন্ধুরা শেয়ার করব আপনাদের সাথে যে চার্জার আনার পর দেখা যায় চার্জারের যে গোড়ালিটা সেটাতে যদি, আর চার্জার যেখানে চার্জ দেয় সেটার গোড়ালিতে যদি এইরকম কস্টেপ দিয়ে পেঁচিয়ে নিতে পারি, তাহলে চার্জারটা সহজেই নষ্ট হয় না। বেশিরভাগ সময় দেখা যায় যে চার্জারের গোড়ালিটাই কিন্তু নষ্ট হয়ে থাকে। সেই কারণে বলছি যে চার্জারের ঠিক এই জায়গাটায় একটু কস্টেপ মেরে নেবেন, আর যে চার্জ দেওয়া হয় ওই গোড়ালিটাতেও এই কস্টেপটা মেরে নেবেন। আর আপনাদের হাতের কাছে যে কস্টেপ থাকে সেটাই মারতে পারেন। তো এই লাল অথবা কালো কস্টেপটাই কিন্তু বেশি কাজের। তো
এভাবে করে দিলে চার্জার কিন্তু কখনোই নষ্ট হবে না। আপনাদের চার্জারটা যেন সুরক্ষিত থাকে আমার মতো, সেটাই কিন্তু শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার বন্ধুরা দেখাবো ধনেপাতা সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া ধনেপাতা কিভাবে সংরক্ষণ করলে সবসময় আপনি তরকারিতে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন যেহেতু দেশি ধনেপাতা মানে সারা বছর যেটা পাওয়া যায় সেটা না, শীতের সিজনে ধনেপাতার গ্রানটা কিন্তু অন্যরকম, তো সেটা তো আর সবসময় আমরা পাবো না। তো আমার মতো করে এভাবে কুচি কুচি করে কেটে তারপর না ধুয়েই কি করবেন, এটা ফ্রিজ আপ করবেন। তো সেটা কোন পদ্ধতিতে করলে আপনার সবচাইতে ভালো থাকবে, যদি ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে চান তাহলে না ধুয়ে এটা করবেন না। ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর এরকম একটা জার নিয়ে সেটাতে একটা কাগজ অথবা টিস্যু বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর সব সময় যদি খেতে চান, তো দেখা যায় যে ধনেপাতাটা কেটে না রাখলে তরকারিতে সবসময় দেওয়া যায় না, বের করার ঝামেলায় অনেক সময় আমরা দিতে চাই না। তো এভাবে কেটে একটা বক্সে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, আর এটা যে কোনো সময় বের করে জাস্ট ধুয়ে তরকারিতে দিতে পারবেন। এভাবে করে রাখলে সব তরকারিতে দিতে অনেক সুবিধা হবে, কারণ এভাবে তো আপনার প্রায় রেডি আছে, শুধু ধুয়ে তরকারিটাতে দিয়ে দিবেন। 5 লিটারের যে তেলের বোতলগুলো আমাদের বাসায় থাকে সেগুলো আমরা কি করি, ফেলে দিই অথবা ভাঙারিতে বিক্রি করে দিই। সেগুলো ফেলে না দিয়ে আমার মতো এভাবে কাজে লাগাতে পারেন, সেটা দারুণ কাজে লাগবে। তাই তো আমি এই বোতলটা নিয়ে বোতলের যে নিচের অংশ আছে বেশিরভাগ অংশটা নিয়ে কেটে নিচ্ছি। তো এটা দিয়ে আমি দারুণ একটা জিনিস তৈরি করে দেখাবো আজকে। আর উপরের যে অংশটা আছে পরবর্তী দিন সেটা দিয়ে আমি আরেকটা টিপস তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার চ্যানেলটির সাথেই থাকবেন তাহলে কিন্তু, বা পেজটির সাথেই থাকবেন তাহলে দারুণ দারুণ আইডিয়াগুলো আপনারা জানতে পারবেন। অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে বোতলটা কিন্তু কাটা হয়ে গেছে, আগেই বলে নিয়েছি এটা 5 লিটারের বোতল। তো বোতল কাটার পর একটু ধারালো অংশ থাকে যেখানে কাটি, ঠিক সেই অংশটা, তো সেই অংশটা কাটার পর দেখা যায় এই কস্টিপটা যদি মুখে লাগানো হয় বা একটা যে কোনো কাপড়ের লেস লাগানো হয় তাহলে ধারালো অংশটা কিন্তু একদমই থাকে না। এটা ইউজ করতে খুবই আরাম পাওয়া যায়, বা যখনই এটা উপরে লাগানো হয় তখনই কোনো প্রকার ধারালো অংশ থাকে না, মানে একটা সফট অংশ থাকে কস্টিপের কারণে। তো এই তো পুরোটাতে জুড়ে আমি লাগিয়ে নিয়েছি, এতে করে আমার কোনো প্রকার বোতল ধরার সময় হাত কেটে যাবে না বা ধারালো অংশ থাকবে না। তাই এভাবে লাগিয়ে নেওয়া, আপনারাও তাই করতে পারেন। তো এটা কি বানাচ্ছি ভিডিওটির সাথে থাকলেই কিন্তু দেখতে পারবেন, নইলে কোনোভাবে ভিডিওটি টেনে দেখলে আপনারা এটা তৈরি করতে পারবেন না। তো বোতলের নিচের অংশে আমি একটা লোহা গরম করে তারপর এটা ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার কারণ হলো এটাতে যেটা রাখবো সেটা যেন বাতাস পায় বা অক্সিজেন পায়, তার কারণে যেন জিনিসটা ভালো থাকে, সেই কারণেই এটা করা। তো অলরেডি আমি আরও 2টা বোতল নিয়ে নিচ্ছি, যে বোতলে এই বোতলের হ্যান্ডেলগুলো থেকে থাকে। তো এই বোতলের হ্যান্ডেলগুলো বা যে কোনো বোতলের হ্যান্ডেল কিন্তু অনেক বেশি কাজে লাগে। তো সেটা আজকের পর থেকে আপনি কখনোই ফেলে দিবেন না এই আইডিয়াটি দেখার পর। তো এভাবে করলে তো কখনোই এটা খুলবে না, এটা সবাই জানে। তো সেই জন্য আমি এটা কেটে নিয়েছি। তো এটা টানাটানি করলেও কোনো লাভ হবে না, তো কেটে নিলে এটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। 2টা বোতল আমি রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, কারণ তেল তো সবসময় খাওয়া হয় আর তেলের বোতলে এটা থাকেই, সবাই সেটা জানে। তো 2টা তেলের বোতল থেকে আমি এই 2টা জিনিস নিয়ে নিলাম, এতে করে এটা অনেক সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে, মানে কাজের জিনিস যেটা ঝুড়ি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো অলরেডি একটা আমি লাগিয়ে নেব। তো আপনারা যদি আঠা দিয়ে লাগিয়ে থাকেন সেটা কিন্তু খুলে যায়, সেই কারণে আমি এটা শক্ত করে আটকে দিব। তো আটকে দেওয়ার জন্য 2টা সাইডেই আমি 4টা ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পর এখন আমি এটা লাগিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো গোনা বা সুতা দিয়েও এটা লাগাতে পারেন। তো আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে আটকে নিচ্ছি। তো এটা আসলে বাজারে কিনতেও পাওয়া যায়। তো এই মুহূর্তে আমার এটার নামটা মনে পড়ছে না, তো এটা আপনারা কিনতেও পাবেন। আর এটা না থাকলে আপনারা চাইলে যে কোনো গোনার তার কিংবা সুতা দিয়েও এটা লাগাতে পারেন, বা যে কোনো ফিতা দিয়ে আটকে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 4টি ছিদ্র করে আমি এটা একদম লাগিয়ে দিচ্ছি। তো এভাবে লাগানোর পর দেখা যায় যে এই হ্যান্ডেলটা কখনোই খুলে যাবে না, আর এটা খুবই সহজে আটকানো যায় আর খুব শক্তভাবে আটকে থাকবে, আর এটা ব্যবহার করতেও খুবই আরাম বোধ হবে। সেই কারণে আপনাদেরকে বলছি পারলে এটা এনে তারপর লাগাবেন। তো এখন আপনারা যদি জানেন এই জিনিসটার নাম কি তাহলে অবশ্যই কমেন্টস বক্সের নিচে এটা জানাতে ভুলবেন না।
তো দেখুন কতটা শক্তভাবে এটা লেগে গেছে। তো অপর পাশটাও আমি ঠিক এভাবেই লাগিয়ে ভাবে অপর পাশের যে হ্যান্ডেলটা বা হাতলটা ওইটা আমি লাগিয়ে নিব, যাতে করে এটা ধরতে অনেক বেশি সুবিধা হয়। তো অলরেডি এটাও লাগানো হয়ে গেছে। আগেই বলছিলাম আমি 4টা ছিদ্র করবেন, এতে করে এটা বাঁধতে সুবিধা হবে। ফাইনালি এটা তৈরি হয়ে গেছে। এখন এটাতে আমি কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিব। তো সেটা আমার হাতের কাছে একটু ছিল, মানে স্টিকার যাকে বলে সেটাই ছিল। তো সেটা দিয়েই আমি একটু সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। তো আপনারা চাইলে বাসায় ঠিক এভাবেই ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন, যেটা নাকি আপনার টাকা খরচ ছাড়াই সেটা করতে পারবেন এবং সংসারে অনেক বেশি সাশ্রয়ী হবে, দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং খুব সহজে। আর ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু প্রত্যেকটা কাজ করা হয়েছে। চাইলে আপনারাও করতে পারবেন ঠিক এইভাবে। আর কারা কারা করেছেন সেটাও কিন্তু জানাবেন অবশ্যই আমাকে। আর এই তো দেখুন এটা অনেক সুন্দর একটা ঝুড়িতে পরিণত হয়ে গেছে। এটাতে আলু, পেঁয়াজ, শসা বা তরি তরকারি সব কিছু কিন্তু রাখা যাবে। তো অলরেডি আমি আলু রেখে দিচ্ছি এটাতে। আলুটা যেহেতু আমার মাত্র আনা হয়েছে, তো আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই রাখতে পারবেন। যখন যেটা ইচ্ছা রেখে এই যে সুন্দরভাবে এখানেই রেখে দিতে পারবেন, যেখানে আপনার ইচ্ছা সেখানেই রেখে দিতে পারবেন। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর সেই সাথে আপনারা যদি এভাবে করে থাকেন তাহলে সেটাও জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।